তো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত শিব মন্দির কোষজুড়ি শিব মন্দিরকে নিয়ে। এই কোষজুড়ি শিব মন্দির এটি পুরুলিয়া জেলার সোনাথলির বিখ্যাত শিব মন্দির। এই শিব মন্দিরে গেলে আপনি সেখানে কি কি দেখবেন তা নিয়ে খুঁটিনাটি তথ্য রয়েছে ভিডিওটিতে। এই কোষজুড়ি শিব মন্দির ছাড়াও পুরুলিয়া জেলার যে সমস্ত বিখ্যাত শিব মন্দিরগুলো রয়েছে, যেমন ধরুন লোহরিয়া শিব মন্দির, বানেশ্বর ধাম, বুধপুর শিব মন্দির, বেড়াদা শিব মন্দির, তা নিয়ে খুঁটিনাটি তথ্য রয়েছে এই চ্যানেলে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার এক বিখ্যাত শিব মন্দির কোষজুড়ি শিব মন্দিরে। এই কোষজুড়ি শিব মন্দিরটি পুরুলিয়া জেলার কাশীপুরের রাজবাড়ি অর্থাৎ কাশীপুর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। সোনাথলি কমিউনিটি হলের ঠিক পাশেই অবস্থিত এই কোষজুড়ি শিব মন্দির। প্রতি বছর শ্রাবণ মাসে শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয় এই কোষজুড়ি শিব মন্দিরে। প্রতি বছর শ্রাবণ মাসের যে 4টি বা 5টি সোমবার, সেই প্রতি সোমবারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই কোষজুড়ি শিব মন্দিরে। এখানে মন্দির চত্বরে একটি কালী মন্দির রয়েছে। চলুন মন্দির চত্বর ঘুরে একটু দেখে নেওয়া যাক। এটি হচ্ছে কালী মন্দিরটি এবং এটি হচ্ছে আরেকটি শিব মন্দির। এটি হচ্ছে কোষজুড়ির মূল শিব মন্দির। সামনে রয়েছে একটি বাঘের মূর্তি। কোষজুড়ি মন্দিরের নিম্নাংশ দেখে মনে হয় এটি দেউলঘাটা, পাকবিররা, বান্দা দেউল বা তেলকুপির মতো পূর্বে কোনো জৈন মন্দির ছিল। অর্থাৎ এই মন্দিরটি তেলকুপি, বান্দা দেউল, পাকবিররা বা দেউলঘাটার মতো জৈন মন্দিরের আদলে এই কোষজুড়ি মন্দিরের নিম্নাংশ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। এই হচ্ছে সম্পূর্ণ কোষজুড়ি মন্দিরের নিম্নাংশ। এটি একটি প্রাচীন শিব মন্দির। এই হচ্ছে শিব মন্দিরের সম্মুখ ভাগ। এই হচ্ছে সম্পূর্ণ মন্দির চত্বর। অসংখ্য ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মন্দিরে। এই হচ্ছে পুরুলিয়া জেলার সর্ববৃহৎ শিবলিঙ্গ, কোষজুড়ি মন্দিরের শিবলিঙ্গ। এখানে রয়েছে একটি বামাকালীর মন্দির। এই হচ্ছে সেই বামাকালীর শিলামূর্তি।
এই হচ্ছে কোষজুড়ি মন্দিরের আরেকটি শিব মন্দির। এখানে রয়েছে 2টি শিবলিঙ্গ, তো আমরা সেখানেও চলে যাব। এই হচ্ছে সেই শিব মন্দির। তো বন্ধুরা, এই ছিল কোষজুড়ি মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।